ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা কখনো রাজা হননি, কিন্তু রাজা তৈরি করেছেন, যাদের বুদ্ধি, কূটনীতি আর দূরদর্শিতায় বদলে গেছে পুরো একটি দেশের ভাগ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব চাণক্য, যাকে আমরা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও চিনি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস। অধ্যায় ১, চাণক্যের জন্ম ও শৈশব। খ্রিস্টপূর্ব প্রায় ৩৭০ সালের কাছাকাছি সময়ে প্রাচীন ভারতের তক্ষশিলা অঞ্চলে জন্মগ্রহণ করেন এক শিশু। এই শিশুই ভবিষ্যতে পরিচিত হন চাণক্য নামে। চাণক্য জন্মেছিলেন এক ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্পষ্টভাষী এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর। লোককথায় আছে, তার দাঁত জন্মের সময়ই বেরিয়েছিল, যা নাকি ভবিষ্যতে তার নেতৃত্বের লক্ষণ ছিল। অধ্যায় ২, শিক্ষা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। চাণক্যের পড়াশোনা শুরু হয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, যা সে সময় ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। তিনি পড়াশোনা করেন রাজনীতি, অর্থনীতি, যুদ্ধকৌশল, ধর্মগ্রন্থ এবং কূটনীতি। পড়াশোনা শেষ করে তিনি নিজেই তক্ষশিলায় আচার্য বা শিক্ষক হন। তখনই তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায়, ভারতকে একত্রিত না করলে বিদেশি শক্তি কখনো থামবে না। অধ্যায় ৩, বিদেশি আক্রমণ ও ভারতের অবস্থা। সেই সময় ভারত বিভক্ত ছিল অসংখ্য ছোট ছোট রাজ্যে। গ্রিক শাসক আলেকজান্ডারের আক্রমণের পর বিদেশি শক্তির অনুপ্রবেশ বেড়ে যায়। চাণক্য বুঝে যান, এই বিভক্তিই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। অধ্যায় ৪, ধননন্দের অপমান ও প্রতিজ্ঞা। চাণক্য একদিন মগধের রাজা ধননন্দের রাজসভায় যান, কিন্তু রাজা ধননন্দ তার সাধারণ পোশাক দেখে চাণক্যকে অপমান করে সভা থেকে বের করে দেন। এই অপমানের পর চাণক্য প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন, যতদিন না ধননন্দের সিংহাসন ভেঙে ফেলব, ততদিন আমি চুল বাঁধব না। অধ্যায় ৫, চন্দ্রগুপ্ত মৌর্যের আবির্ভাব। সেই সময় চাণক্যের নজরে পড়ে এক কিশোর, নাম চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য তার মধ্যে দেখেন নেতৃত্ব, সাহস আর রাজা হওয়ার যোগ্যতা। চাণক্য তাকে নিজের শিষ্য বানান এবং শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় রাজা তৈরির প্রশিক্ষণ। অধ্যায় ৬, রাজা তৈরির গোপন কৌশল। চাণক্য চন্দ্রগুপ্তকে শেখান কেবল যুদ্ধ নয়, রাজনীতি কিভাবে খেলতে হয়। তিনি তৈরি করেন বিশাল গুপ্তচর নেটওয়ার্ক, শত্রুর ভিতরে ভিতরে ভাঙন ধরান। এই কূটনীতিই ছিল চাণক্যের আসল অস্ত্র। অধ্যায় ৭, নন্দ বংশের পতন। দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির পর চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করেন। খ্রিস্টপূর্ব ৩২২ সালে চন্দ্রগুপ্ত মৌর্য হন মগধের সম্রাট। এভাবেই জন্ম নেয় মৌর্য সাম্রাজ্য। অধ্যায় ৮, রাজ্য বিস্তার ও বিদেশি শক্তির পরাজয়। চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক শাসক সেলিউকাসকে পরাজিত করেন। উত্তর ভারত একত্রিত হয়, বিদেশি শাসনের পথ বন্ধ হয়। ভারত প্রথমবারের মতো একটি শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্রে পরিণত হয়। অধ্যায় ৯, অর্থশাস্ত্র রচনা। এই সময়েই চাণক্য রচনা করেন বিশ্ববিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। এতে লেখা ছিল কিভাবে রাজ্য চালাতে হয়, কিভাবে কর বসাতে হয়, কিভাবে গুপ্তচর ব্যবহার করতে হয়। আজও এই গ্রন্থ পড়ানো হয় বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে। অধ্যায় ১০, চাণক্যের মৃত্যু। চাণক্যের মৃত্যু নিয়ে ইতিহাসে মতভেদ আছে। একটি মতে বিন্দুসারের আমলে এক ষড়যন্ত্রে চাণক্য বিষপ্রযোগে মৃত্যুবরণ করেন। অন্য মতে তিনি রাজনীতি ছেড়ে সংযমী জীবন গ্রহণ করেছিলেন। উপসংহার, এন্ডিং। চাণক্য নিজে কখনো রাজা হননি, কিন্তু ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রাজা তৈরি করেছিলেন।
তিনি প্রমাণ করেছিলেন তলোয়ার নয়, বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি। আগ্রহ কল টু অ্যাকশন। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।